নমস্কার, সুস্মিতা এবং সঞ্জীবের ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের আজকে আমার এটা নতুন ব্লগ। আমি আপনাদের আজকে একটা সমাজের প্রতি একটা বার্তা দিতে চাই সব দর্শক বন্ধুদের। আমার ধরেন গত 4 মাস ধরে আমাদের একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। এবার এটা আমরা বুঝতে পারিনি যে এটার এই প্রবলেম, যেটা প্রথমে সেই প্রবলেমগুলো আপনাদের শেয়ার করতে চাই। যে আপনারা জানলে এই প্রবলেমগুলো আপনারা যদি জানেন বুঝতে পারবেন যে এই এই অসুখে এই প্রবলেমগুলো আসে, তাহলে আপনারা সচেতন হয়ে যাবেন। আমাদের ধরেন আপনাদের দাদার গত 4 মাস আগে দিয়ে শরীর খারাপ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে ডাক্তার দেখানো হয়েছে, বলেছে যে কোনো প্রবলেম নেই। সেখানে আমরা তারপর ব্যাঙ্গালোরে আমাদের ভাগনা আছে, ফোন করেছি, বলেছে নিয়ে যাব। ওখানে নিয়ে গেছে। ওখানে ব্যাঙ্গালোরের ডাক্তাররা বলেছে যে এরকম কিডনির প্রবলেম এসেছে। তখন ওখান থেকে তো ডায়ালিসিস হয়, ডায়ালিসিস হয়ে এখানে আসলো। এখন তো ধরেন আমরা কৃষ্ণনগরে ডায়ালিসিস করাচ্ছি, পিজিতে আবার ডাক্তার দেখাচ্ছি। আগের চাইতে অনেকটাই সুস্থ। তবে কি এর মধ্যে অনেক সমস্যা আছে, যেগুলো সমস্যাগুলো আপনাদের বলতে চাই। এবং ওই সমস্যাগুলোতে এরকম তো অনেকেই আছে যারা বুঝতে পারেন না যে তাদের এই রোগ আসছে। এই সমস্যাগুলো আপনারা যদি জানতে পারেন বা সমাজের মধ্যে ছড়িয়ে যায়, মানুষ তাহলে অনেকটা অ্যালার্ট হয়ে যাবে আগের চাইতে। যেমন ধরেন এই কিডনির প্রবলেম হলে বমি বমি আসবে, শ্বাসকষ্ট হবে, যেগুলো আমরা প্রথমে ফার্স্ট টাইমে বুঝতে পারিনি, কিন্তু এখন যেগুলো বুঝতে পারি। যেমন ধরেন প্রবলেমগুলো প্রথম বুঝতে পারিনি, যে শরীরটা দুর্বল হয়ে যায়, মাথা ঘুরায়, বমি ভাব আসে, শরীরে পশম পড়ে যায়, যেগুলো আমরা বুঝতে পারিনি। এবার ওখানে গিয়ে দেখানোর পরে ডাক্তার ফার্স্ট চান্সে বলেছে যেরকম আপনার কি মাথা ঘোরাচ্ছে। যখন মাথা ঘোরাচ্ছে তখনই ডাক্তাররা বুঝে ফেলেছে যেরকম হিমোগ্লোবিন কম আছে, হিমোগ্লোবিনের পার্সেন্টেজ 6 পয়েন্টে নেমে গেছে, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে বুঝতে পারিনি। ওটা ওখান থেকে ব্যাঙ্গালোর দিয়ে বলে দিয়েছে এরকম কিডনির প্রবলেম, আপনার রক্ত কমে গেছে। ওখান থেকে আবার রক্ত দেওয়া লেগেছে, দিয়ে সুস্থ করে পাঠিয়েছে। এবার এখানে আমাদের ধরেন চিকিৎসা করা হয়, এটা ধরেন প্রবলেম আসবে, রক্ত কমে যাবে, যার জন্য এটা ইঞ্জেকশন করতে হয়। ইঞ্জেকশন করে রক্তটা হিমোগ্লোবিনটা ঠিকঠাক রাখতে হবে। তারপরে আপনার খাওয়া দাওয়া মেনটেন করতে হবে। খাওয়া দাওয়া মেনটেনের চার্টও আপনাদের আস্তে আস্তে ব্লগে পেয়ে যাবেন, যে এইসব পেশেন্টরা কী ধরনের খাবার খায়, কিভাবে চলাফেরা করে, কি ধরনের ফল খাবে, কতটা ঘুমাবে, কেমন ওষুধ খাবে, সব কিছুই আপনাদের আমি আস্তে আস্তে আপনাদের বলে দেবো। কতটা জল খাবে। এবার যাদের ধরেন এই কিডনির ধরেন স্টেজ আছে 5টা, কিছু লোকের কিডনির, যেমন ধরেন আজকে আমরা গেছি ডায়ালিসিসে, একটা পেশেন্ট এসেছে যেটা আপনার একদমই লাস্ট স্টেজ, যেটা বলে দিয়েছে 2 মাস টাইম, তার প্রত্যেক সপ্তাহে 2000 টাকার ইঞ্জেকশন করতে হবে রক্তের, তাহলে তার বলে দিয়েছে বাঁচবে 2 মাস, নয়তো বাঁচবে না। এবার কিছু পেশেন্টে আবার স্টেজ ফার্স্টে থাকে, যেটা নাম্বার 1, ওই স্টেজ থেকে যদি মেনটেন করে ভালো করে করা যায়, রিকভারি করে আবার ফেরত আসে। যেমন আপনাদের দাদা আগের চাইতে অনেক ভালো আছে। এবার এইসব প্রবলেমগুলো ধরেন আমার তো আপনাদের দাদার এই 3-4 মাস হয়েছে, আমার এইগুলো অভিজ্ঞতা হয়েছে। এবার আমি তো কিছু দেখা গেল অজানা জানি না, যদি আপনাদের জানা থাকে সেগুলো আপনারা আমার লিঙ্কে এসে আমাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, বা আপনাদের কারোর যদি কিছু জানার থাকে সেগুলো আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেবো যে এই প্রবলেমে এইগুলো আসতে পারে। আর আপনারা সচেতন থাকবে। আর বিশেষ করে যাদের সুগার থাকবে, হাই ব্লাড প্রেশার থাকবে, তারা অবশ্যই সচেতন হবে যে তাদের কিন্তু কিডনির প্রবলেম আসতে পারে। আপনারা যদি আরও নতুন কিছু জানতে চান, আরও আপনারা আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমি নতুন ইনফরমেশান দেবো, এবং এই রুগীদের জন্য কি পরীক্ষা করতে হবে, কোথায় ডাক্তার দেখাতে হবে, কি ধরনের ট্রিটমেন্ট করতে হবে আপনাদের আমি জানাবো। আপনারা আপাতত এখানেই আজকে ব্লগ শেষ করছি। আগামী দিন আমি পিজিতে যাব, আপনাদের আবার নতুন সংবাদ দেব। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ব্লগে আবার।